কথায় আছে রদ দেখাও হলো কলা বেচাও হলো, অর্থাৎ একই সাথে দুই কাজ সম্পন্ন করা। আব্দুল খালেকের জীবনের গল্পটি যেন ঠিক এই প্রবাদেরই এক বাস্তব প্রতিফলন। নিজের শখের মোটর সাইকেলে চড়ে শহর ঘুরে দেখার পাশাপাশি তিনি করেছেন উপার্জনের এক অভিনব ব্যবস্থা। শখ করে গাড়িটা কিনলাম, কেনার পরে এই যে বুদ্ধি আসলো, ওই বুদ্ধি করে এই যে ছোলা বুট বিক্রি করতেছে। ছোলা বুট বিক্রি করে তো ভালোই চলতেছে আর কি। মোটর সাইকেল চালানো আব্দুল খালেকের দীর্ঘদিনের শখ, কিন্তু সাধারণ মধ্যবিত্ত জীবনে শখ পূরণ করাটা অনেক সময় বিলাসিতা হয়ে দাঁড়ায়। খালেক সেই বিলাসিতাকেই বদলে দিয়েছেন পেশায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি তার প্রিয় মোটর সাইকেলটিকে রূপান্তর করেছেন একটি ভ্রাম্যমাণ দোকানে। বাইকের পেছনে বিশেষ কায়দায় একটি বক্স বসিয়ে তিনি সেখানে বিক্রি করেন গরম মটর ছোলা। মানুষ খুব আনন্দ করতেছে, কেউ আনন্দ করতেছে, কেউ না একটা বুদ্ধিমানের কাজ করছে তুমি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তোমার স্বাধীনতা, তোমার ব্যবসা, তোমাকে খুব আনন্দ ভোগ করতেছে সবাই। রংপুরের পীরগাছায় বাড়ি আব্দুল খালেকের। দীর্ঘ পথ পাড়ি দিয়ে রংপুর থেকে শখের বাইকটি চালিয়ে তিনি চলে এসেছেন ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরে। বর্তমানে এখানেই মটর ছোলা বিক্রি করছেন তিনি। বাইক 4 বছর ধরে চালাইতে মাথার মধ্যে বলে গেল বলে একটু ঢাকা শহরটা একটু বেড়ে আছে, তাই আজকে ঢাকা শহরে আছি। আর 6 মাস থেকে ব্যবসা করতেছি এবং চলতেছি ভালো। আব্দুল খালেকের পুরো মোটর সাইকেলটি সেটআপ তৈরি করতে খরচ হয়েছে প্রায় 1,60,000 টাকা। গত 4 বছর ধরে তিনি এভাবেই চাকা ঘুরিয়ে নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করছেন। এটা মোট আর কি আমার গাড়ি শুদ্ধে 1,60,000 টাকা গেছে মোটা বাইক করতে আর কি। এটা খরচা করে মনে করেন এই আজ 4 বছর থেকে আমি এই ব্যবসা করতেছি, এই ছোলা বুট বিক্রি করতেছি। রাস্তার মোড়ে বা জরাজীর্ণ এলাকায় আব্দুল খালেকের এই আধুনিক ছোলার দোকান দেখে অনেকেই থমকে দাঁড়ান। ঝকঝকে মোটর সাইকেলের পেছনে ছোলার বক্স দেখে কেউ কেউ কৌতুক করে বলেন, এ যেন মশা মারতে কামান দাগা। তবে অধিকাংশ মানুষই তার এই পরিচ্ছন্ন এবং ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। কৌতূহল থেকে অনেকেই ভিড় জমাচ্ছেন তার দোকানে, আর একবার স্বাদ নেওয়ার পর হয়ে যাচ্ছেন নিয়মিত ক্রেতা। তার কাছ থেকে আমরা ছোলা কিনে খাই, অনেক ভালো লাগে খাইতে। মানে ওনার গাড়িটাও দেখতে একটু আনকমন, একটু অন্যরকম টাইপের। মোটরসাইকেল একটু আনকমন ভাবে ডিজাইন করে ছোলা মুড়ি বিক্রি করেন। আমাদের কলেজের সামনে রেগুলারই প্রায় আসেন, আমরা দেখি এবং খাই। প্রথাগত ব্যবসার বাইরে গিয়ে আব্দুল খালেকের এই সৃজনশীল প্রচেষ্টা আজ অনেকের কাছেই এক অনন্য উদাহরণ। তিনি প্রমাণ করেছেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে শখকেও আয়ের উৎসে রূপান্তর করা সম্ভব। নাইমুল হাসিব, কালবেলা।